নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমুদি মাছের ফ্রাই বানানোর জন্য মাছগুলোকে প্রথমে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মাথাগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাছে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাছে মাখিয়ে মাছগুলোকে ফ্রাই করলে খেতে বেশি ভালো লাগে। লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল ভাব আসবে আর অল্প একটু লেবুর রসও দিয়েছি। দেখাতে ভুলে গেছি, কিছু মনে করবেন না আপনারা। মাছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে ফ্রাই বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটার তৈরির জন্য নিয়েছি কিছুটা ময়দা পরিমাণ মতো আর নিয়েছি অল্প একটু কর্নফ্লোর আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা আর একসঙ্গে আদা ও কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার খুব বেশি পাতলা করব না, আবার একেবারে ঘনও করব না। আপনারা ব্যাটার তৈরি করার সময় অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমুদি মাছের ফ্রাই তৈরির জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটার কিছুটা ঘন রয়েছে, তবে আধা ঘন্টা রেস্টে রেখে দিলে ব্যাটার অনেকটা পাতলা হয়ে যাবে। লবণ দেওয়া আছে আর ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কিছু সময় রেস্টে রেখে দেব। প্রায় 30 মিনিট পর আবারও ফিরে চলে এসেছি আর ঢাকনা খুলে ব্যাটার আবার কিছু সময় হাত দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আগের থেকে ব্যাটারটা কিছুটা পাতলা হয়েছে। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলেই আজকে আমি আমুদি মাছের ফ্রাই বানাবো। তেল ভালো করে গরম করে নিচ্ছি আর কড়াইতে ভালো করে চাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ব্যাটার রেডি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কিছু সময় ফেটানোর পর আর রেস্টে রাখার পর ব্যাটার অনেকটাই পাতলা হয়ে গেছে। এই পর্যায়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লেবুর রস মাখানো আমুদি মাছগুলো এক এক করে ব্যাটারে ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব আর আমুদি মাছের ফ্রাই ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমুদি মাছগুলো এক এক করে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অনেকগুলো মাছ রয়েছে, একবারে ভাজা হবে না, দুই দফায় আমি আমুদি মাছের ফ্রাইগুলোকে ভেজে নেব। ব্যাটারে ডুবিয়ে আমুদি মাছগুলো এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। কিছু সময় পর মাছের একদিক মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমুদি মাছের ফ্রাইগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দুই দিক ভালো করে ভেজে নেব। আর এই পর্যায়ে আঁচ মিডিয়াম রাখবো। ধীরে ধীরে মাছগুলোকে বেশ লাল করে ভাজবো আর উল্টে পাল্টে দেব। তাহলে মাছের ভেতরের দিকটাও বেশ ভালোভাবে ভাজা হবে। একটু সময় নিয়ে আমুদি মাছগুলোকে ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি। আর এই আমুদি মাছের ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগে। প্রথম দফায় আমুদি মাছের ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। ভালো করে তেল ঝারিয়ে আমি তুলে নেব। তেল ঝারানো হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আগের মতোই বাকি আমুদি মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে আগের মতোই আমুদি মাছের ফ্রাইগুলোকে আবার ভেজে নেব দ্বিতীয় দফায়। দ্বিতীয়বার আবারও আমুদি মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একদিক ভাজা হলে তারপর উল্টে দেব।
কিছু সময় পর একদিক মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার আবারও উল্টে দিচ্ছি ধীরে ধীরে, আর এইভাবে দুই দিক বেশ ভালো করে ভেজে নেব। আর একটু সময় নিয়ে ভাজবো, যাতে ভেতরের দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি। এই আমুদি মাছের ফ্রাইগুলোও রেডি হয়ে গেছে। এই পর্যায়ে ভালো করে তেল ঝারিয়ে নিয়ে আমুদি মাছের ফ্রাইগুলোকে প্লেটে তুলে নিলাম। তৈরি হয়ে গেছে গরম গরম আমুদি মাছের ফ্রাই। আশা করি আমুদি মাছের ফ্রাই তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।